হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি তেমবাং লিংসার। আশা করছি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা নাওয়াং নামের একটি মহিলাকে দেখি, যে কিনা লিংসার ওয়েঙ্গি গান গাইছিলেন। এই গানটি ইভিলকে দূরে রাখতে গাওয়া হয়, কিন্তু আমরা এখানে দেখি যে নাওয়াং গানটি গাওয়ার সাথে সাথে তার বাড়ির সমস্ত জিনিস কাঁপতে শুরু করে। এরপর আমরা দেখি যে কিছু সময় পর গাছের যে শিকড়গুলো থাকে সেগুলো নাওয়াংয়ের বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং নাওয়াংয়ের গায়ে পেঁচিয়ে তাকে গান গাওয়া থেকে আটকে দেয়। নাওয়াং এসব কিছু দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখনই তার মেয়ে মালা পাশের রুমে ঘুমাচ্ছিল। সে তার মায়ের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে আসার সাথে সাথেই গাছের শিকড়গুলো মালার উপর দ্রুত অ্যাটাক করে দেয়। এমন মনে হচ্ছে যে মালাই তাদের টার্গেট ছিল। নাওয়াং তাড়াতাড়ি গিয়ে পাশে থাকা ল্যাম্পটি তুলে ওই গাছের শিকড়গুলোর উপর ফেলে দেয়। এভাবে নাওয়াং মালাকে ছাড়িয়ে নেয়, কিন্তু ল্যাম্পের জন্য যে আগুন লেগেছিল সেটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং বাড়ির চারপাশে আগুন লেগে যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে মালা অজ্ঞান হয়ে যায় এবং নাওয়াং আগুনে পুড়ে মারা যায়। শেষ সিনে আমরা দেখি যে পাতলা একটা গাছের শিকড় মালার মুখে ঢুকে পড়ে, আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা মালাকে হসপিটালে দেখি, যে কিনা অনেকটা সময় ধরে অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফেরে এবং সে কথা বলতে পারছিল না। ডক্টর মালার গলা চেক করে আর মালার আঙ্কেল গাটুটকে বলে যে মালার গলার ভেতরে একটা ইনফেকশন হয়ে গেছে, এজন্য সে কিছু সপ্তাহ কথা বলতে পারবে না। কিন্তু এটাতে কোনো টেনশন নেওয়ার মতো ব্যাপার নেই। এরপর আমরা দেখি যে মালার আন্টি অ্যামান্ডা তার কাছে যায় আর বলে এখন থেকে তারাই তার খেয়াল রাখবে আর তারাই এখন তার পরিবার। মালা হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর গাটুট ও অ্যামান্ডা তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার কাজিন ব্রাদার রোনাল্ডের সাথে দেখা হয়, যে কিনা মালাকে দ্রুত তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে নেয় এবং সে মালাকে বলে যে যদি সে কিছু বলতে চায় তাহলে এই স্লেটের মধ্যে লিখে তাদের জানাতে পারে। যাই হোক, সন্ধেবেলা যখন গাটুটের মেয়ে দেশি বাড়িতে আসে তখন সে মালাকে দেখে খুব একটা খুশি হয়নি, কিন্তু এই কথাটা সে কাউকে বলে না। এখন দেখা যায় গাটুট দেশিকে দেরি করে বাড়িতে ফেরার জন্য বকতে থাকে। তখন দেশি বলে যে সে তার বন্ধুদের সাথে 17th বার্থডে বাইরে সেলিব্রেট করার প্ল্যান করছিল, এজন্য সে লেট হয়ে যায়। গাটুট দেশিকে বাইরে বার্থডে সেলিব্রেট করার জন্য না করে দেয় এবং বলে যে এই পারমিশন সে 18th বার্থডেতে পাবে। এরপর সিন শিফট হয়ে যায় আর রাতে আমরা সবাইকে ঘুমিয়ে থাকতে দেখি। তখনই মালার রুমের দরজায় কেউ নক করে। মালা উঠে পড়ে আর চারপাশে দেখে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। আর সে যখন আয়নায় থাকা পর্দাটা সরায় তখন সে একটা ভয়ানক স্পিরিটকে দেখতে পায়, যেটা কিনা আয়না থেকে বেরিয়ে এসে মালাকে বলে যে সে মালাকে নিতে আসছে ও লিংসার ওয়েঙ্গিকে মনে রাখতে বলে। এখন এই স্পিরিটটা কার এবং লিংসার ওয়েঙ্গিকে মনে রাখতে কেনই বা বলছে, এই ব্যাপারে আমরা কিছু সময় পর জানতে পারবো। পরদিন সকালে দেশির দুই বন্ধু তার সাথে সকাল সকাল দেখা করতে আসে, যাদের নাম ছিল গ্ল্যাডিস ও বেলা। যখন তারা দুজন বাড়িতে এসে মালাকে দেখে তখন তারা দেশিকে জিজ্ঞেস করে যে এটা কে, কিন্তু দেশি তাদের সাথে মালাকে পরিচয় করানোর প্রয়োজন মনে করে না এবং সে তার বন্ধুদের রুমে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় দেশির বন্ধুরা রুমে এসে দেশির ড্রয়িং বুকস দেখতে থাকে আর তাকে বলে যে সে এখনও এই ছবিটা আঁকা ছাড়েনি এবং সাথে এটাও জিজ্ঞেস করে যে এটা আসলে কে। দেশি তাদের বলে যে সে জানে না এটা কে, কিন্তু সে দেশির স্বপ্নে সবসময় আসে, এজন্য সে তার ড্রয়িং বুকে সবসময় বানাতে থাকে। অন্যদিকে গাটুট তার বাড়ির কাজের লোক রামার সাথে কথা বলছিল। রামা গাটুটকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যায়, কারণ খারাপ সময় আসতে চলেছে আর মালার এখানে থাকা কোনো কোইন্সিডেন্ট ছিল না। গাটুট বলে যে এটা এতটা সহজ না, তাকে অ্যামান্ডাকে এসব কিছু বোঝাতে হবে। অর্থাৎ এখানে যা কিছু কথা ছিল সেটা শুধু গাটুট ও রামার মধ্যেই ছিল, যেটার ব্যাপারে অ্যামান্ডার কোনো আইডিয়াই ছিল না এবং এই বাড়িতে যা কিছু সুপারন্যাচারাল ঘটনা ঘটছিল সেই ব্যাপারে তাদের দুজনের পুরোপুরি আইডিয়া ছিল। এরপর আমরা দেখি যে গাটুট তার রুমে টেনশনে দাঁড়িয়েছিল আর তখনই সেখানে অ্যামান্ডা চলে আসে
এবং সে বলে যে যখন থেকে মালা এই বাড়িতে এসেছে তখন থেকে গাটট সবসময় অন্যমনস্ক থাকে। যদি তার মনে কিছু থেকে থাকে তাহলে সে অ্যামান্ডার সাথে শেয়ার করতে পারে। তখনই গাটট অ্যামান্ডাকে বলে যে এখন সেই সময়টা চলে এসেছে তাকে একটা রহস্যের কথা জানানোর, এবং গাটট অ্যামান্ডাকে একটা রুমে নিয়ে যায় যেটা সে সবসময় বন্ধ রাখত। রুমের ভেতরে যেতেই অ্যামান্ডা দেখতে পায় সেখানে পুজোর ঘর বানানো রয়েছে আর কিছু কৃপি জিনিসপত্রগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে রাখা ছিল। এখন গাটট রুমে যেতেই একটা মূর্তির সামনে গিয়ে পূজা করা শুরু করে দেয় আর সে অ্যামান্ডাকে বলে যে এটা ক্যানজিং রাতু আর ইনি তাদেরকে এসব কিছু দিয়েছে। গাটট যেরকম বিহেভ করছিল সেটা অ্যামান্ডার একদমই পছন্দ হচ্ছিল না এবং সে ক্যানজিং রাতুকে দেখে ভয়ও পাচ্ছিল। এই জন্য সে বারবার সেখান থেকে বাইরে যাওয়ার জন্য বলছিল। গাটট তাকে বলে যে সে যেন ভয় না পায়, সে তাকে সব কিছু বুঝিয়ে দেবে, শুধু সে যেন শান্ত হয়ে তার সব কথা শোনে। এরপর গাটট অ্যামান্ডাকে নিয়ে একটা লং ড্রাইভে চলে যায় যাতে সে শান্তিতে অ্যামান্ডাকে সব কিছু বলতে পারে। এখন জঙ্গলের একটা শান্ত জায়গায় এসে গাটট ও অ্যামান্ডা গাড়ি থেকে বাইরে আসে। তখন গাটট তাকে জানায় যে সে যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। তখন গাটটের ওপর অনেক ঋণ ছেড়ে যায়, কিন্তু সে একটা ভালো জীবন কাটাতে চাইছিল যেমনটা বাকি লোকজন কাটাচ্ছিল। সেই সময় সে ক্যানজিং রাতুর কথা জানতে পারে এবং ক্যানজিং রাতুর পূজা করার পর সে একটা ডিল করে ফেলে। এর বদলে সে ক্যানজিং রাতুর কাছ থেকে অনেক টাকা পেতে শুরু করে। এরপর সে তার পরিবারকে সেই লাক্সারি জীবন দিয়েছিল যেটা সে সবসময় চাইতো। অ্যামান্ডা তাকে জিজ্ঞেস করে যে সে এর বদলে কি ডিল করেছিল। তখন গিয়ে গাটট একটা শকিং কথা রিভিল করে। সে ক্যানজিং রাতুর কাছে একটা ডিল করেছিল যে সে তাদের একটা বাচ্চাকে স্যাক্রিফাইস করে দেবে। এটা শোনার পর অ্যামান্ডার হুঁশ উড়ে যায় আর সে জিজ্ঞেস করে যে সে কি দেশিকে স্যাক্রিফাইস করবে। গাটট বলে না। এখন অ্যামান্ডা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে তাহলে সে কাকে স্যাক্রিফাইস করবে। তখনই গাটট বলে যে সে মালাকে স্যাক্রিফাইস করবে। আর বন্ধুরা, এখানে খোলে মুভির আসল রহস্য। আসলে এখানে মালা ও দেশি দুজনেই টুইন্স ছিল যাদেরকে জন্মের পরই গাটট আলাদা করে দিয়েছিল, আর এটা শুধু গাটট ও র্যামাই জানতো। যাই হোক, এবার তাদের কথাবার্তা হওয়ার পর তারা বাড়ি থেকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখি যে রোনাল্ডের সাথে খেলা করতে করতে মালা সেই রুমে চলে যায় যেখানে গাটট ক্যানজিং রাতুর পুজো করত। আর সেখানে আসার পর মালা আবারও সেই স্পিরিটকে দেখতে পায় যাকে বাড়ির মধ্যে প্রথম রাতে দেখেছিল। সেই স্পিরিটকে দেখে মালা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে চিৎকার করতে পারছিল না। এখন সেই স্পিরিট মালার কাছে আসে আর মালাকে একটা কাগজের টুকরো দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা নোটিস করি যে এই যে স্পিরিটটা ছিল সেটা মালার সামনে বারবার তো আসছিল, কিন্তু মালাকে কোনো আঘাত করছিল না, বরং তাকে কিছু বলতে চাইছিল। অন্যদিকে আমরা দেখি যে অ্যামান্ডা ও গাটট জঙ্গলে শুধু গোল গোল ঘুরছিল আর বাড়ি পর্যন্ত পৌঁছতেই পারছিল না। এর মানে হলো ক্যানজিং রাতু চাইছিল না যে অ্যামান্ডা ও গাটট বাড়ি পর্যন্ত পৌঁছাক, আর সে যে কোনোভাবে গাটটের মেয়ের আত্মাকে নিয়েই যাবে। এখানে আমরা বাড়িতে দেখি যে দেশির যে দুই বন্ধু ছিল তারা দুজন ঘুরতে ঘুরতে সেই পূজার রুমে চলে যায় এবং সেই রুমে গিয়ে মজা করতে থাকে। তখনই সেখানে ক্যানজিং রাতু এসে সেই মেয়ে দুটোকে তার আসল রূপ দেখায়। ক্যানজিং রাতুর আসল রূপ দেখে মেয়ে দুটো ভয় পেয়ে যায় আর বাড়ি থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের রাস্তায় পথ হারিয়ে ফেলে। এরপর দেখা যায় মালা সেই কাগজের টুকরোটাকে নিয়ে গাটটের স্টাডি রুমে খোঁজ খবর নিতে চলে যায়, আর সেখানে সে একটা খুবই পুরনো বই খুঁজে পায় যার ভেতরে অনেক পুরনো কিছু ফটো রাখা ছিল। এখন মালা সেই ফটোগুলোর মধ্যে অনেক ফটো পায় যেখানে গাটট ও সেই স্পিরিট একসাথে ছিল যাকে মালা বারবার দেখতে পেত, এবং দেশিও সেই স্পিরিটটারই ছবি বারবার বানাতো। তখনই একটা ফটোর পিছনে গাটট এবং মার্নি 1996 লেখা ছিল, যেটাতে জানা যায় যে মার্নি গাটটের প্রথম স্ত্রী ছিল। আর এখানে মালা জানতে পেরে যায় যে আসলে সে ও দেশি দুজনে বোন এবং মার্নি তাদের মা, আর সে সবসময় তাদের সামনে এসে তাদের হেল্প করতে চাইতো। বন্ধুরা, এটা সেই বইটাই ছিল যেটা গাটট বারবার পড়তো, যেটার মধ্যে লিংসার ওয়েংয়ের ব্যাপারেও লেখা ছিল। অর্থাৎ মার্নি বারবার গাটটকে সেই জঙ্গলে টেনে নিয়ে যেত
গাটটের হাঁটুতে আঘাত লাগা আর মালার পায়ে লেগে থাকা কাদা এইটা পরিষ্কার বোঝায় যে মার্নি এখানে তাদের সাহায্য করার চেষ্টা করছিল, আর তার কাছেও কিছু না কিছু শক্তিও ছিল। যাই হোক, এখন সেই বইটার পৃষ্ঠা উল্টাতেই মালা একটা পৃষ্ঠা পায় যেটা ছেঁড়া ছিল, আর সে যখন সেই কাগজের টুকরোটা অর্থাৎ যেটা মার্নি তাকে দিয়েছিল সেটা লাগায়, সেটা সেখানে পারফেক্টলি ফিট হয়ে যায়। এই পেজে পুরো লিংসার ওয়েঙ্গি লেখা ছিল, যেটা ছিঁড়ে যাওয়ার কারণে অর্ধেক হয়েছিল, কিন্তু এখন সেটা পুরো হয়ে গিয়েছিল। অন্যদিকে র্যামা পজেসড হয়ে দেশির দুটো বন্ধুকেই মেরে ফেলে। এরপর আমরা মালাকে আবারও দেখি, কিন্তু এবার সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে সে দেখে যে মার্নি বাড়িতে দুটো মেয়েকে জন্ম দেয়, আর শর্ত অনুসারে গাটট তার প্রথম মেয়েকে মানে মালাকে ক্যানজেংরাতুকে স্যাক্রিফাইস করে দিচ্ছিল, কিন্তু মার্নি এটা হতে দেয় না। আর যখন ক্যানজেংরাতু মালাকে নিতে যাচ্ছিল তখন মার্নি সামনে চলে আসে, আর ক্যানজেংরাতু মার্নির আত্মাকে নিয়ে চলে যায়। এখন এই সমস্ত কিছু জানার পর মালা দেশির কাছে যায় আর বলে যে তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু দেশি মালার কোনো কথায় কান দেয় না। আর দেখতে দেখতেই কিছু সময়ই দুজনেই পজেসড হয়ে যায় এবং তাদের আত্মা অন্য দুনিয়ায় ক্যানজেংরাতুর কাছে চলে যায়। এরপর আমরা দেখি যে ফাইনালি গাটট ও অ্যামান্ডা বাড়িতে পৌঁছে যায়, আর এখানে আমরা বুঝতে পারি যে অ্যামান্ডা আসলে তাদের দুজনেরই সৎ মা ছিল। যাই হোক, এদিকে গাটটের দুটো মেয়েকেই গাছের শিকড়গুলো পেঁচিয়ে রেখেছিল। তারা দুজন তাদের দুটো মেয়েকেই হোশে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে, যাতে তারা ক্যানজেংরাতুর হাত থেকে বাঁচতে পারে। গাটট মালাকে ধরে বারবার বলছিল যে সে যেন লিংসার ওয়েঙ্গিকে পড়ে, আর যখনই মালার কানে লিংসার ওয়েঙ্গির কথা পৌঁছায় তখন মালা সেই লিংসার ওয়েঙ্গি পড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু মালার গলায় সেই গাছের ডালটা আটকে ছিল। এর কিছু সময়ের মধ্যে মালার গলা থেকে সেই ডালটা বেরিয়ে আসে, আর সেই লিংসার ওয়েঙ্গি পড়া শুরু করে দেয়, যেটা সে ওই বইটা পড়ে মনে রেখেছিল। দেখতে দেখতে সবগুলো গাছের শিকড় তাদের থেকে দূরে চলে যায়, আর দুজন মেয়েই ক্যানজেংরাতুর কবল থেকে বেরিয়ে আসে। এখন মুভির শেষ দিনে আমরা দেখি যে গাটট ক্যানজেংরাতুর পুজোর ঘরটাকে ভেঙে ফেলে, আর এরপর সবাই মিলে এখানে হাসি খুশিতে থাকতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল তেমবাং লিংসার মুভির কাহিনী। আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে, সবাই ভালো থাকবেন।